নয় লেফট হ্যান্ড সাইড cos by 1 minus tan plus sin by 1 minus cot এটা সমান, তাহলে যেহেতু আমাদের বের করতে হবে sin প্লাস cos তাহলে tan আর cot এই দুটোকে ভাঙবো। cos বাই 1 মাইনাস tan কে ভাঙলে sin বাই cos সূত্র tan এর সূত্র প্লাস sin বাই 1 মাইনাস cot হলো cos বাই sin তাহলে এখন লসাগু করি। cos এটা লসাগু কাটলে cos উপরে, তাহলে 1 এর নিচে 1 দিয়ে cos রে ভাগ করলে cos মাইনাস cos বাদ গেলে থাকে sin প্লাস উপরে sin নিচে থাকে লসাগু করলে হয় sin মাইনাস cos এটা লসাগু করছে sin তাহলে 1 দিয়ে এটারে sin কে ভাগ করলে 1 এর নিচে যে 1 আছে ওইটা দিয়ে sin কে ভাগ করলে sin দিয়ে 1 কে গুণ করলে হয় sin মাইনাস মাইনাস sin দিয়ে sin কে ভাগ করলে 1 দিয়ে cos কে গুণ করলে cos। তাহলে এখন যদি পাশাপাশি লিখি cos ইনটু, তাহলে এইটা হলো মেইন ভগ্নাংশ, মেইন ভগ্নাংশের নিচে যেটা আছে ওইটা যদি পাশে আনি তাহলে গুণাকার লিখলে উল্টে যায়, তাহলে উপরে যায় cos আর নিচে cos মাইনাস sin প্লাস, তাহলে উপরের sin রাখি আগে ইনটু, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে sin বাই sin মাইনাস cos, তাহলে cos এই cos গুণ করলে হয় cos স্কয়ার a, নিচে হয় cos মাইনাস sin প্লাস উপরে sin স্কয়ার করলে হয় sin স্কয়ার a, আর নিচে থাকে sin মাইনাস cos। এখন এইটার সাথে এইটা যদি মিলিয়ে লিখতে চাই, এ জায়গাও cos আর sin আছে আর এ জায়গাও sin cos দুইটাই আছে, কিন্তু এই জায়গায় cos প্লাসের, এই জায়গায় cos মাইনাসের, এই জায়গায় sin মাইনাসের, এই জায়গায় sin প্লাসের। আমরা যদি একই সাইন করতে পারি তাহলে লসাগু করার সময় মানে একটা কমন নিলে হবে। এই কারণে sin মাইনাস cos এটাকে যদি এটার সাথে মিলাইতে চাই, যখন cos মাইনাস sin করব তাহলে এটা থেকে একটা মাইনাস সাইন কমন নিলে তাহলে সাইনেরটা প্লাসের আছে হবে মাইনাসের, আর cos মাইনাসের আছে হবে প্লাসের। এজন্য মাইনাস সাইনটা যদি এই জায়গা থেকে কমন নিই তাহলে ওই মাইনাস সাইনটা এই উপরে প্লাসের সাথে গুণ হয়, তাহলে মাইনাসে প্লাসে এই জায়গায় হয় মাইনাস, আর নিচে হয় তাহলে cos হয় প্লাসের, তাহলে cos আগে লিখলাম, মাইনাস হয় sin মানে এইটা থেকে মাইনাস সাইনটা কমন নিছে, কমন নিলে ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়, তাহলে সাইনে হয় মাইনাসের আর cos হয় প্লাসের। এই কাজটাই করলাম। তাহলে এখন লসাগু করবো, এই দুইটা যেহেতু বিয়োগ তাহলে লসাগু করলে cos মাইনাস sin হয় লসাগু, আর উপরে থাকে, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে যেহেতু লব হর একই তাহলে উপরের গুলো লিখলেই হয়, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে cos কে যদি a ধরি আর sin কে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, তাহলে cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a
এ স্কয়ার এই সূত্রটা প্রয়োগ হয়েছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে নিচে থাকে cos এ মাইনাস sin এ। তাহলে এটা বাদ যায়, থাকে cos এ প্লাস sin এ। আমাদের চেয়েছে sin এ প্লাস cos এ, তার আগে sin এ লিখতে পারি sin এ প্লাস cos এ, এটাই রাইট হ্যান্ড সাইড।